নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মহারাষ্ট্র আর গুজরাটের একটা বিশেষ খাবার, ওই ম্যাঙ্গো শ্রীখণ্ড মানে আমের শ্রীখণ্ড, ওখানকার বিশেষ একটা প্রসিদ্ধ খাবার। সেই খাবারটা আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। তার জন্য দেখুন, প্রথমে আমি দুটো আম নিয়েছি, পাকা আম নিয়েছি। আর এখানে দেখুন, আমি একটু বিশেষভাবে তৈরি করব, তার জন্য কয়েকটা সন্দেশ নিয়েছি। এই দেখুন, শুকনো কলাকান্দ নিয়েছি, এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি, চিনি নিয়েছি। এবারে আপনাদেরকে আমি দইটা বানিয়ে দেখাচ্ছি। দইটা তৈরি করে আমি 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম বসে গেছে। আমি এই দইটা, এখানে প্রায় 1.5 কিলো দই আছে। এর ওপরে যে সরটা আছে সেটা আমি তুলে রাখছি, আর অর্ধেকটা দই নেব। এবার দইটা থেকে আমি দেখুন, এখানে আমি 700 গ্রাম দই নিয়েছি। এই দইটাকে আমি ছেঁকে নেব। এই দেখুন, দইটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন, আমি একটা পাতলা মানে গামছা নিয়েছি। এটা রং উঠবে না, কিন্তু এতে খুব ভালো মানে হবে, জলটা ঝরে যাবে। আর তলায় একটা ছাঁকনি নিয়েছি। এবারে প্রথমে আমি কি করব বলুন তো, যতটা পারি হাত দিয়ে এটা থেকে জলটা বার করে নেব, চেপে চেপে। এইভাবে আমি বেঁধে দিয়েছি, দেখুন এইভাবে বেঁধে দিয়েছি, দিয়ে এটাকে ঝুলিয়ে রেখে দেবো। আর 1-2 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ঘন্টা আমি এইভাবে রেখে দেবো। তাহলে পুরো জলটা এখান থেকে একদম জলটা ঝরে যাবে, নষ্ট হবে না। এইভাবে আমি 6-7 মিনিমাম 4 ঘন্টা, ব্যাস, তাহলে সমস্ত জলটা। দেখুন, আমার একদম জলটা ঝরে গেছে, আর কি সুন্দর করে একদম জলটা ঝরে গেছে। এবারে আমি এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই দেখুন, এটা একদম ভালো করে জল ঝরিয়ে এই দইটাকে দিলাম, আর এর সঙ্গে ফ্রেশ ক্রিম দিলাম। এই দেখুন, ফ্রেশ ক্রিম মানে এটা হচ্ছে বাড়িতে দুধের ওপরে সরটা উঠেছিল, সেই সরটা। এটা দিলে দারুণ দারুণ লাগবে খেতে। আর বন্ধুরা, আমি একটু অন্যরকম টেস্ট করব, টেস্টটা একদম অসাধারণ লাগবে। এই দেখুন, আমি 3টে কলাকান্দ নিয়েছি। এই কলাকান্দটাকে এতে একটু ঘুরিয়ে নেব। এবার পরিমাণ মতো চিনি দিচ্ছি। চিনিটা অপশনাল, আপনারা যতটা মিষ্টি খাবেন ততটা। এবার একটু ঘুরিয়ে নেব এটাকে। দেখুন, একটা দারুণ ক্রিমি স্ট্রাকচার হয়ে গেছে, এত সুন্দর ক্রিমি। আপনি ওই দুধের সরটা একটু বেশি দিলে বেশি টেস্টি লাগে। আর দেখুন, আমি যে সন্দেশটা দিয়েছিলাম সেটা একদম মিলিয়ে গেছে, কোনো আর ইয়ে নেই। এবার আমটাকে আমি কেটে নিচ্ছি। এবার দেখুন, এই পাল্পটা খুলে নেব, এরকম বাটিতে রেখে দিচ্ছি। আমটা ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখুন, আমি একটু ছোট ছোট কটা পিস করে নেব, এইভাবে করে কেটে নিয়েছিলাম। এবারে এরকম ছোট ছোট চৌকো করে কেটে নেব। এবার দেখুন, আমি এরকম কটা আমের ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন কি সুন্দর টুকরোটা হয়ে গেছে। 2টো এলাচ নিয়েছি, এটাকে একটু ছিঁচে নেব। ছেঁচা এলাচটা এতে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানাবো। যে কন্টেনারে আমি এটা মিক্সি ঘুরিয়েছিলাম সেটাতেই আমটাকে আমি পেস্ট করে দিচ্ছি। দেখুন, এবারে ওই মিশ্রণে আমি আমের ইয়েটাকে ঢেলে দিলাম এতে। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এটাকে এত বেশি একদিকে ঘুরিয়ে এটাকে আমি ফেটাতে থাকবো, মানে অনেকক্ষণ ফেটিয়ে একদম ফুলে যাবে। তারপরে আমি এটাকে ইয়েতে বসাবো ফ্রিজে। এবারে এটা দিয়ে আমি খুব সুন্দর করে ফেটাবো, আর একদিকে ফেটাবো। বন্ধুরা, আমি যে এলাচটা দিয়েছি, হালকা একটা মিষ্টি ফ্লেভার হবে। অনেকের যদি শ্রীখণ্ডে এলাচ পছন্দ না হয়, দেবেন না। বন্ধুরা, এইভাবে শ্রীখণ্ড একবার করে দেখুন, সত্যিকারেরই একটু সন্দেশ দিয়ে দেবেন, যে কোনো শক্ত মিষ্টি দিয়ে তারপরে এইভাবে একবার করে খান। তারপরে আমাকে কমেন্টে আপনারা জানান, না হলে দেবেন না। আমি কিন্তু ক্লকওয়াইজ এটাকে ঘোরাবো, অ্যান্টি ক্লকওয়াইজ নয়, খালি একই দিকে এটাকে আমি স্টিয়ার করতে থাকবো। দেখুন, আমার হয়ে গেছে একদম স্টিয়ার করা। আর দেখুন, এই ঘনত্বের কোনো লাম্প নেই। আর একটু আমি ওই যে এলাচের দানাটা দিয়েছি, তাই হয়তো 2-1টা এলাচের গাটা রয়ে গেছে। এবারে আমি ওই যে আমটাকে যে টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এবারে আমি এটাকে একটা কাচের পাত্রতে ঢেলে দিচ্ছি। এবার কটা আমের টুকরো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার দেখুন এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি। এবারে আমি ফ্রিজে রেখে দেবো। 5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো। 5 ঘন্টা বাদে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমি এটাকে দেখুন বন্ধুরা 6-7 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে দেখুন কি চমৎকার করে বসেছে, আপনাদেরকে খুলে দেখাচ্ছে। দেখুন দেখুন আমি এটা একটা পাত্রতে নিয়ে নিচ্ছি। দেখুন এত সুন্দর জমেছে। আর একটু আমি দেখুন কি সুন্দর জমেছে। আর এটা আপনি ওভারনাইট রেখে দিলেও এটা কখনো বরফ হবে না, এইরকমই থাকবে। বন্ধুরা আমার ম্যাঙ্গো শ্রীখণ্ড রেডি, সেটাকে সার্ভ করে দিয়েছি। তবে বন্ধুরা ম্যাঙ্গো শ্রীখণ্ড কিন্তু লুচি ছাড়া একদমই হয় না। লুচির সঙ্গে ম্যাঙ্গো শ্রীখণ্ড খেতে একদম জমে যাবে। আর তার জন্য আমি কয়েকটা পুরি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা জামাইকে একবার ম্যাঙ্গো শ্রীখণ্ড করে খাওয়ান, জামাই ধন্য ধন্য করবে, বারে বারে আসবে আপনার বাড়িতে। আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমাকে আপনারা অনেক অনেক আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। যাবার আগে আরেকবার অনুরোধ করছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।